আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন, দোয়া করি। আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম মলা মাছ চচ্চড়ি। মলা মাছ ভুনা অনেকেই খেয়েছেন, এভাবে চচ্চড়ি কি কখনই খেয়েছেন? আলু দিয়ে চচ্চড়ি, তাই দেখাবো আপনাদের। দেখেন, প্রথমে আমি আলুটা কেটে নিচ্ছি। আলুটা অবশ্যই অনেক চিকন করে কাটতে হবে। এখানে চচ্চড়ির তরকারিতে আলু অবশ্যই চিকন করে দিতে হয়। তারপরও আবার মলা মাছ ছোট, এই মাছে অবশ্যই আলুটা অনেক চিকন করে কাটতে হয়। আপনারা যেভাবে পারেন কাটবেন। অনেকেই আলু কাটা মেশিন দিয়ে কাটেন, অনেকেই বটি দিয়ে কাটেন, দা বটি। আমি অবশ্য বটি দিয়ে কাটতেই পছন্দ করি এবং এভাবে কাটি। আমার কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে। চিকন করে আলু আমি সবসময় এভাবে কাটি চচ্চড়ির তরকারির জন্যে। আপনারা কাটলে অবশ্যই সাবধানে কাটবেন, কারণ এভাবে আলু কাটলে অবশ্যই হাত কাটারও সম্ভাবনা থাকে, কারণ অভ্যাস তো হতে হয়। খুব চিকন করে আলু কাটা, বুঝতেছেন। আপনারা পারলে মেশিন দিয়ে কাটবেন, সমস্যা হবে না। দেখেন, আমি আলুগুলো এভাবে সবগুলো আলুই এরকম করে নেব। অবশ্য আমি আলুটা ছিলে নিয়ে আপনারা আলু ছিলবেন। চিকন করে কাটি তো আলু ছেলার দরকার হয় না। এরপর আমি ভালোভাবে আলুটা অনেকবার ধুয়ে নেব, প্রায় 3-4 বার ধুতে হবে আলুটা ফ্রেশ করে, কারণ খোসা ছাড়াইনি আলুর, যেহেতু আমি বারবার এরকম পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। একদম ফ্রেশ পানি আসা পর্যন্ত আমি এরকম করে ধুয়ে নিয়েছি। আমার আলুগুলো ধোয়া প্রায় শেষের দিকে। দেখেন এরকম হয়েছে। এই পর্যায়ে আমি নিয়ে নিলাম হচ্ছে আপনার সংরক্ষণ করে রাখা আমার কাঁচামরিচ আমি সংরক্ষণ করে রেখেছি। এগুলা দিয়ে তরকারি রান্না করি সব সময়, চচ্চড়ির তরকারি। এভাবে আমি কেটে নেব। তারপর নিয়ে নিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও অনেক চিকন করে কাটতে হবে হাত দিয়ে। আপনারা পারলে মেশিন দিয়ে করেন, সমস্যা নাই। এইভাবে যারা দাবটি আছে তারা দাবটি দিয়েই করেন, সমস্যা নেই। আলু পেঁয়াজটা কাটা আমার প্রায় শেষ। এখন আমি তরকারিটা মাখার চেষ্টা করব। এখন দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দিলাম হচ্ছে হলুদ। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, এখানে গুঁড়ামরিচ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এবং দিয়ে দিলাম কিছুটা আদা রসুন বাটা এবং সয়াবিন তেল। এ পর্যায়ে আমি খুব সুন্দরভাবে মেখে নেব। ভাবছেন আমি কেন এই চচ্চড়ির তরকারিটায় আবারও দেখাচ্ছি? আসলেও মলা মাছ সবাই আপনার ভুনা খেতে দেখি, সবাই ভুনা আকারেই রান্না করে, পেঁয়াজ দিয়ে মশলা বাটা টাটা দিয়ে মাখা মাখা ঝোল ঝোল রান্না করে। আসলে মলা মাছ এভাবে আলু দিয়ে শুকনাভাবে চচ্চড়ি করে দেখেন, অনেকটা টেস্ট লাগে, খুব ভালো লাগে। মলা মাছ এভাবে চচ্চড়ি করলে, চচ্চড়ি অবশ্যই ঝোল কম দেব এবং আপনার নিচে হচ্ছে পোড়া পোড়া করব, হালকা পোড়া পোড়া লাল লাল হবে। ওই রকম পর্যায়ে তরকারিটা খেতে যে স্বাদ, মলা মাছটা ওই রকম করে রান্না করলে খুব স্বাদ লাগে। আমি এভাবেই রান্না করব, অবশ্যই দেখেন আমার তরকারির মাখাটা একদম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে ধুয়ে রাখা মলা মাছগুলো আমি আগেই কাটে বেছে ধুয়ে রেখেছি পারফেক্টভাবে। এখন খালি রান্নার পালা। এই যে দেখেন, আমি মাছগুলা দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। মলা মাছের তরকারি এরকম করে খেতে যে স্বাদ লাগে, আপনারা একবার করে খাইয়ে দেখেন কত স্বাদ, কত টেস্টি লাগে। অবশ্যই খাইয়ে দেখবেন, অবশ্যই আমাকে মনে পড়বে আপনাদের দেখেন মতো। দেখেন এ পর্যায়ে আমার তরকারিটা মাখা একদম শেষ। মাছ দেওয়ার পর দীর্ঘ সময় অবশ্যই মাখা যায় না। দেখেন আমার তরকারিটা সব একদম বসিয়ে নিলাম এবং দিয়ে দেবো হালকাভাবে একটু ঝোল, বেশি দিব না, যেহেতু আমি তরকারিটা একদম একটু নিচে পোড়া পোড়া হালকা লাল লাল করব এবং খেতে খুব স্বাদ লাগবে। এই জন্য আমি দেবো না, ঝোলটা বেশি দেব না, কারণ আমি তো করতেছি শুকনা চচ্চড়ি।
দেখেন আমার রান্নাটা প্রায় শেষের পর্যায়ে এসেছে। এভাবে আমি দিয়ে দেব, মানে ঝাকনা দিয়ে ঝেঁকে দেবো আর কি। তরকারিটা ঝেঁকে দিয়ে একটু বিছাইয়ে দেব। এখন ঝোলগুলো শুকিয়ে নিচে একটু পোড়া পোড়া লাগবে, লাল লাল হবে, তরকারির একটা ঘ্রাণ বের হবে, খুব সুন্দর একটা স্মেল বের হবে তরকারির। সে সময় তরকারির চুলাটা আমি অফ করব। আর আমার এই রান্নাটা কেমন লাগে অবশ্যই আমার ভাই বোনেরা জানাবেন। অবশ্যই আপনারা জানালে খুশি হয়ে আপনারা জানাবেন কেমন লাগলো আমার এই তরকারিটা। দেখেন আমার রান্না করা তরকারিটা একদম নিচে লাল লাল হয়েছে এবং পরিবেশনের পালা। এখন দেখেন কতটা পারফেক্ট হয়েছে তরকারিটা। অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে।